আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এই ভিডিওটিতে কিছু স্টোরি নিয়ে ডিসকাস করব, যেগুলো গল্পগুলো যেগুলো তোমাদের খুবই পরিচিত গল্প। তোমরা যে কোনো স্টোরি বুক খুললেই তোমরা পেয়ে যাবে। আজকে ক্লাসটি একটু অন্য রকমের, যদিও তোমাদের এটি অবশ্যই এই ভিডিওটি থেকে তোমরা বেনিফিট পাবে। সবসময় একঘেয়েমি পড়াশোনা করতে, অ্যাক্টিভিটি করতে অনেক সময় ভালো লাগে না, তাই আমি তোমাদের একটু টেস্ট বদলানোর জন্য এই ছোটো ছোটো গল্পগুলো পড়ে মানে বলে তোমাদের সাথে একটু কমিউনিকেট করছি, বা বলতে পারো তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য, একঘেয়েমিটা কাটানোর জন্য এই স্টোরিগুলো একটু চেষ্টা করছি তোমাদের পড়ে শোনাতে। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হও একটু লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। শুরু করছি। এটি একটি স্টোরি, তোমরা বই খুললেই পেয়ে যাবে। ক্লাস 7-এর যদি তোমরা হাইলাইটস বইটি খুলে এদিক ওদিক পাতা দেখো, তোমরা পেয়ে যাবে। এই স্টোরিটি সবার জন্য, সমস্ত স্টুডেন্টরাই এই স্টোরিটি পড়তে পারে, মানে শিখতে পারে, নিজে নিজে পড়ে পড়ে নিজেই মানে বলে দিতে পারে। যদি আমার এই ভিডিওটি দেখে তাহলে তো আরোই তোমরা, যদি এই ভিডিওটি দেখো আরোই তোমাদের কাছে ইজি লাগবে এবং ইন্টারেস্টেড হয়ে উঠবে। শুরু করছি। গল্পটি হলো দি ফক্স অ্যান্ড দি স্টর্ক, একটি খ্যাঁকশিয়াল এবং একটি সারস পাখির গল্প। ওয়ান্স এ ফক্স ইনভাইটেড এ স্টর্ক টু এ ডিনার উইথ হিম। একদিনকে একটি সারস পাখিকে একটি খ্যাঁকশিয়াল নেমন্তন্ন করেছিল রাত্রের খাবারের জন্য। দি স্টর্ক অ্যাকসেপ্টেড দি ইনভাইটেশন। স্টর্ক তো খুব খুশি হয়ে, সারস পাখিটি খুশি হয়ে তার নিমন্ত্রণ গ্রহণ করেছিল। হি রিচড দি ফক্স হাউস। সে তার বাড়িতে, ফক্সের বাড়িতে পৌঁছে গেল। হি ফাউন্ড দ্যাট দি ফক্স হ্যাড পুট দি ডিনার ইন 2 ফ্ল্যাট ডিশেস। সারস পাখির ঠোঁটটা তো লম্বা, আর খ্যাঁকশিয়ালের ঠোঁটটা তো একটু স্বাভাবিকই আছে, সে প্লেটের ওপর চেটে চেটে খেতে পারবে। কিন্তু সারস পাখি কী করে চেটে চেটে খাবে? সে দেখলো যে 2টো প্লেন থালাতে খাবারটি সার্ভ করা আছে। দি স্টর্ক কুড নট ইট এনিথিং বিকজ অফ হিজ লং বিক। একই কথা, সারস পাখি খেতে পারলো না তার লম্বা ঠোঁটের জন্য। তখন শিয়াল বলছে, ডোন্ট ইউ লাইক দি ডিনার? তুমি কি এই ডিনারটা তোমার পছন্দ নয়? ইফ ইউ ডোন্ট ইট দেন আই উইল ইট ফর ইউ। তুমি যদি না খেতে পারো তাহলে তোমার হয়ে আমিই খেয়ে নিই। দেখো কীরকম অদ্ভুত, নেমন্তন্ন করে ডেকেছে, তার সুবিধা অসুবিধা না জেনে, সে কীভাবে খায় না খায় না জেনে নিজের মতো সে খাবার সার্ভ করে দিয়েছে, এবং সে নিজেরটা তো খেলোই, সারস পাখিরটাও খেয়ে নিল। ফলে সারস পাখি অভুক্ত রয়ে গেল। সো সেইং দি ফক্স হ্যাড হিজ ওন ডিনার অ্যান্ড স্টর্কস অ্যাজ ওয়েল। এটা বলে ফক্স কী করলো, নিজেরটা তো খেলোই এবং স্টর্কেরটাও খেয়ে নিল। সুন আফটার দি স্টর্ক ইনভাইটেড দি ফক্স টু এ ডিনার। ঠিক একই রকমভাবে সারস পাখিও কিন্তু শিয়ালকে নিমন্ত্রণ করলো রাত্রে খাবার জন্য। দি স্টর্ক পুট দি ফুড ইন 2 জাগস উইথ ন্যারো নেকস। ঠিক একই রকমভাবে সারস পাখি কী করলো, তাকে জব্দ করার জন্য 2টো সরু গলাওয়ালা জগের মধ্যে সে খাবার সার্ভ করে দিল। দিস টাইম ইট ওয়াজ দি ফক্স হু কুড নট রিচ দি ফুড। এইবারে যেহেতু শিয়ালের মুখটি ছোট, সে কী করে সেই সরু জগের মুখের মধ্যে দিয়ে, জগটার মুখের মধ্যে দিয়ে কী করে সে নিজের খাবারটা খাবে, সেটা তার কাছে একটা অস্বাভাবিক লাগছে। হি হ্যাড টু ওয়াচ হোয়াইল দি স্টর্ক আর বোথ দি ডিনার। ঠিক একই রকমভাবে সারস পাখি শিয়ালকে জব্দ করার জন্য নিজেই 2টো খাবার একসাথে খেয়ে নিল। ফলে শিয়ালও অভুক্ত রয়ে গেল। এটির একটি মোরাল আছে যে, ইফ ইউ প্লে মিন ট্রিক অন আদার্স দে মাইট ডু দি সেম টু ইউ। যদি তুমি অন্যের ওপর একটা নোংরা ব্যবহার দেখাও, সেও কিন্তু একই রকমভাবেই তোমাকেও সেটা ফেরত দেবে। আচ্ছা, আমি দ্বিতীয় গল্পে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে দি টর্টয়েস অ্যান্ড দি হেয়ার। এখানে একটি খরগোশ এবং একটি কচ্ছপের গল্প। এটাও তোমরা জানো, তবু তোমরা যদি ইংলিশে পড়ে রাখো, আমার মনে হয় ইংলিশেও তোমাদের নলেজটা কিন্তু একটু হলেও সমৃদ্ধি হবে।
Once a hare met a tortoise. The hare laughed at the slow steps of the tortoise. The tortoise became angry. একদিনকে একটা খরগোশ কচ্ছপকে তার চলাফেরা দেখে সে একটু হেসেছিল। হাসার জন্য কি করেছিল, কচ্ছপটি রেগে গেছিল। তখন লেট আস রান এ রেস সেড দ্য টর্টয়েস। কচ্ছপ বলল, তাহলে একটা রান করা যাক, দৌড় প্রতিযোগিতা করা যাক। দি রেস ওয়াজ অন ওয়ান ফাইন মর্নিং। এই খেলাটা শুরু হয়েছিল সুন্দর একটি সকালে। দি হেয়ার র্যান ফাস্ট। খরগোশ ছুটে চলে গেল দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি। হি ওয়াজ মাচ আহেড অফ দি টর্টয়েস। সে এতটাই দূরে চলে গেল যে খরগোশ অনেকটা পেছনেই রয়ে গেল। দি হেয়ার ওয়াজ শিওর অফ সাকসেস অ্যান্ড লে ডাউন টু স্লিপ ফর এ হোয়াইল। সে ভাবলো, কচ্ছপ তো অনেক দূরে আছে, আমি তো অনেকটা এগিয়ে এসেছি, তাহলে আমি একটু ঘুমিয়ে নিই, ঘুমটাও হয়ে যাবে, কচ্ছপও আমার কাছে আসার আগেই আমি দৌড়বো। দি টর্টয়েস ডিড নট স্টপ। কিন্তু কচ্ছপ কিন্তু একটুও থামেনি, সে কিন্তু একটুও রেস্ট নেয়নি, ঘুমায়নি, সে কিন্তু টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতেই যাচ্ছিল। হি র্যান অন অ্যান্ড অন। সে দৌড়োতেই থাকলো। হি কেম ক্লোজ টু দি গোল। অবশেষে কিন্তু সে গোলের কাছে পৌঁছেই গেল। গিয়ে দেখলো খরগোশ নেই, কচ্ছপ কিন্তু টুকটুক টুকটুক করতে করতে সে গোলে পৌঁছে গেল। দি হেয়ার ওক আপ। হেয়ার কী করলো, খরগোশগুলো ঘুম থেকে উঠে দেখলো, আরে কচ্ছপ কোথায়, কচ্ছপ তো নেই, তখন সে ছুটে দৌড়চ্ছে। হি স দি টর্টয়েস আহেড অফ হিম। দেখলো যে অলরেডি কচ্ছপ সেখানে পৌঁছে গেছে। হি র্যান অ্যাট ফার্স্ট হি কুড। যে যতটা পারলো সে ছুটে দৌড়তে শুরু করলো। বাট হি ওয়াজ টু লেট। কিন্তু অলরেডি তো সে দেরিই করে ফেলেছে। টু সেভ দি রেসটাকে সে রক্ষা করতে পারলো না। দি টর্টয়েস হ্যাড অলরেডি ক্রস দি লাইন। টর্টয়েস কী করলো, সে কিন্তু জয়লাভ করলো। সে গোলে যে জায়গাটা তাদের ফিক্সড করা ছিল সেই জায়গায় আগেই পৌঁছে গেল এবং রেসটা কিন্তু সে জিতেই নিল। তো এখানে একটি মোরাল আছে, স্লো বাট স্টেডি উইন্স দি রেস। মানে তাড়াহুড়ো করে কিন্তু জেতা যায় না, জিততে গেলে ধৈর্যের দরকার। ধীরে ধীরে স্লোভাবে তুমি যদি এগিয়ে যাও একদিন না একদিন, এবং খুব সুন্দরভাবে তুমি যে কোনো কম্পিটিশনে বা রেসে তুমি জিততে পারো খরগোশের মতোই। পরের গল্পটি চলে যাচ্ছি। এখানে লেখা আছে দি লায়ন অ্যান্ড দি হাউস। দি লায়ন অ্যান্ড দি মাউস, মানে একটি সিংহ এবং একটি ইঁদুর। এই গল্পটিও তোমাদের জানা, তবু তোমরা যদি ইংলিশে পড়ো, বারবার করে যদি পড়ো, আমার মনে হয় তোমরা ইংলিশে অনেক ডেভেলপ করতে পারবে। ওয়ান্স এ লায়ন ওয়াজ স্লিপিং ইন এ ফরেস্ট। একটি সিংহ একটি জঙ্গলে ঘুমাচ্ছিল। লিটিল মাউস ওয়াজ প্লেয়িং নিয়ার বাই। একটা ছোট্ট ইঁদুর তার মুখের সামনে খেলছিল। বাই চান্স ইট র্যান ইন্টু দি লায়নস নোজ। ঠিক সেই মুহূর্তেই ইঁদুরটি খেলতে খেলতে সিংহের নাকের মধ্যে ঢুকে গেল। দি লায়ন ওক আপ অ্যাংগ্রিলি। লায়ন কী করলো, খুব রেগে মেগে ঘুম ভেঙে গেল, সে উঠে গেল। হি ওয়াজ অ্যাবাউট টু কিল দি মাউস। যখন সে ইঁদুরটিকে মারতে যাচ্ছিল, প্লিজ ডোন্ট কিল মি মাই লর্ড সেড দি মাউস। মাউস কি বললো, প্লিজ আমায় মেরো না ভগবান, আই মাস্ট রিটার্ন ইউর কাইন্ড। তুমি আমাকে দয়া করো, আমি একদিন না একদিন তোমার এই